আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমরা এমন একটি বইয়ের যাত্রায় বের হব যা আপনার জীবন, বাস্তবতা এবং নিজের সম্পর্কে ধারণাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। বইটির নাম হলো ইলিউশনস। লেখক রিচার্ড ব্যাচ। এটি শুধুমাত্র একটি গল্প নয়, এটি এমন একটি আয়না যেখানে আপনি নিজের জীবনকে নতুনভাবে দেখতে পারবেন। কল্পনা করুন, আপনি এমন একজন মানুষের সাথে দেখা করলেন যিনি মানুষকে অসুস্থতা থেকে সুস্থ করে তুলতে পারেন, মানুষকে তাদের ভয় জয় করতে সাহায্য করতে পারেন এবং সবচেয়ে বড় কথা, তাদের নিজেদের শক্তির কথা মনে করে দিতে পারেন। গল্পের শুরু হয় একজন পাইলটের মাধ্যমে। একদিন আকাশে উড়তে উড়তে তিনি এমন একজন রহস্যময় ব্যক্তির সঙ্গে দেখা করেন যিনি সাধারণ মানুষ হলেও তার মধ্যে ছিল অসাধারণ জ্ঞান। এই মানুষটির নাম ডোনাল্ড সিমোডা। ডোনাল্ড সিমোডা তিনি একসময় একজন মেকানিক ছিলেন, সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন, কিন্তু একদিন তিনি উপলব্ধি করলেন যে মানুষ তার প্রকৃত শক্তিকে ভুলে গেছেন। এই ডোনাল্ড সিমোডো তিনি আবিষ্কার করলেন যে মানুষ তার প্রকৃত শক্তিকে ভুলে গেছে। মানুষ নিজেকে সীমাবদ্ধ মনে করে, মানুষ বিশ্বাস করে যে সে দুর্বল, মানুষ বিশ্বাস করে যে পরিস্থিতি তার জীবন নিয়ন্ত্রণ করছে, আর এই বিশ্বাসই তাকে বন্দি করে রাখে। সিমোডা মানুষকে একটি সহজ কথা বলতেন: তুমি ঠিক আছো, তোমার মধ্যে কোনো সমস্যা নেই, তুমি অসীম সম্ভাবনার অধিকারী। ফ্রেন্ডস, এখানে একটা গল্প বলে রাখি। বিলিভ কিভাবে মানুষকে আটকে রাখে। একটা হাতির ছোট দৃষ্টান্ত দিয়ে আপনাদের এটা বোঝাতে চাই। বাচ্চা বেলায় হাতিকে দড়ি দিয়ে বাঁধা হয়, সে খুব দুরন্তপনা করে, কিন্তু তার মনে প্রচুর স্বপ্ন। সে যত্রতত্র ঘুরে বেড়ানোর তার আকাঙ্ক্ষা। সে প্রথমত দড়িটি ছেড়ার চেষ্টা করে। ছোট অবস্থায় তার পায়ে ঘষা লেগে একটু ছিঁড়ে যায়, সে ভয় পেয়ে যায়। তারপর সে আশেপাশে তার বাবা মা, তার প্রতিবেশীদের ফলো করে দেখে যে তারাও ওই সেম দড়িতে বাঁধা আছে, তারাও ছিঁড়ে যেতে পারেনি, কোথাও তাদের ইচ্ছা পূরণ করতে পারেনি। এই দৃশ্য তার মনের মধ্যে এই বিলিভনেস তৈরি করে যে আমার বড়রা যেহেতু পারেনি, তারা এইভাবে বন্দী হয়ে আছে, তো আমি একটা বাচ্চা, আমার পক্ষে সম্ভব। এই বিশ্বাসের কারণে সে, হাতি এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও, সে লাইফে উড়ান দিতে পারে না, লাইফে সে তার স্বাধীনতা নিজে অর্জন করতে পারে না, সে বন্দী অবস্থায় থাকে, নিজেকে নিজে মুক্ত করতে পারে না। এই গল্পের মতোই মানুষই তার চিন্তা চেতনার দ্বারা নিজেকে আটকে রাখে, সাফল্য থেকে নিজেকে আটকে রাখে, সফলতা পায় না। তুমি ঠিক আছো, তোমার মধ্যে কোনো সমস্যা নেই, তুমি অসীম সম্ভাবনার অধিকারী। কিন্তু মজার বিষয় হলো, মানুষ এই কথাটি বিশ্বাস করতে পারতো না, কারণ অধিকাংশ মানুষ নিজের শক্তির চেয়ে নিজের সীমাবদ্ধতাকে বেশি বিশ্বাস করেন। বন্ধুরা, এখানেই বইটির প্রথম শিক্ষা। আপনি যা বিশ্বাস করেন, ধীরে ধীরে আপনার জীবন সেই বিশ্বাসের প্রতিফলন হয়ে ওঠে। এবারে বিশ্বাস কিভাবে তৈরি হয়? সন্দীপ মহাশয়ের লাইফ চেঞ্জিং সেমিনারে দেখবেন উনি বলছেন, ছোট থেকে তার নিজের লোক, মানে বাবা মা, প্রতিবেশী, তারাই আপনার উদ্দাম, উৎসাহ এবং থিঙ্কিংটাকে নিয়ে রহস্য করে, মজা করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে। এই নেগেটিভ
পরিস্থিতি ছোট বাচ্চা বুঝতে পারে। নেগেটিভ থট, কথাবার্তা, সমাজের দ্বারাই তার মস্তিষ্কে ঢোকে। তার ব্রেন এইভাবেই তৈরি হয়ে যায় যে প্রথমে তৈরি হয় এটা বাচ্চাদের দ্বারা সম্ভব নয়, তারপরে তার বিশ্বাস আছে এটা, আস্তে আস্তে সে নিজেকে বুঝতে পারে যে তার পক্ষে কোনোদিনই সম্ভব নয়। তো বন্ধুরা, এখানে বইটি প্রথম শিক্ষা, আপনি যা বিশ্বাস করেন ধীরে ধীরে আপনার জীবন সেই বিশ্বাসের প্রতিফলন হয়ে ওঠে। যদি আপনি মনে করেন আপনি ব্যর্থ, তাহলে আপনার মন এমন প্রমাণ খুঁজে বের করবে যা সেই বিশ্বাসকে সত্য প্রমাণ করবে। আর যদি আপনি বিশ্বাস করেন আপনি সফল হতে পারবেন, তাহলে আপনার মন সেই পথ খুঁজে বের করবে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। সিমোনা একটি গল্প বলেছিল। একদল মানুষ নদীর তীরে বাস করত। একদিন প্রচন্ড বন্যা এলো। স্রোত এত শক্তিশালী ছিল যে সবাই ভয় পেয়ে গেল। তারা বড় বড় পাথর আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করলো। কিন্তু একজন মানুষ হঠাৎ বুঝতে পারলো যতক্ষণ সে পাথর আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ সে কষ্ট পাবে। তাই সে ছেড়ে দিল। আর আশ্চর্যজনক ভাবে স্রোত তাকে ডুবিয়ে দিল না, বরং তাকে ভাসিয়ে নিয়ে গেল নিরাপদ স্থানে। এই গল্পটি আসলে আমাদের জীবনের প্রতীক। আমরা অনেক সময় পুরনো সম্পর্ক, পুরনো ভয়, পুরনো বিশ্বাস এবং অতীতের কষ্টকে আঁকড়ে ধরে রাখি। আমরা ভাবি এগুলো ছেড়ে দিলে আমরা হারিয়ে যাব, কিন্তু বাস্তবতা হলো অনেক সময় ছেড়ে দেওয়াই মুক্তির প্রথম ধাপ। জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে তখনই যখন আমরা নিয়ন্ত্রণের ভ্রান্ত ধারণা ছেড়ে দিই। এরপর গল্পে আসে একটি ছোট্ট মেয়ের কথা। তাহলে চোখ বন্ধ করুন। আপনার লাইফে যে সমস্ত চিন্তা থিঙ্কিং আপনাকে এতদিন খেয়ে নিচ্ছে, সেই চিন্তাগুলো মনে করুন। একটা লম্বা শ্বাস নেন এবং শ্বাস ছাড়ার সাথে সাথে মুষ্টি ছেড়ে দিবেন, আর কল্পনা করবেন শরীর মন দেহ থেকে আপনার সেই থিঙ্কিংটা আপনি ছেড়ে দিচ্ছেন, বাইরে বেরিয়ে চলে যাচ্ছেন। রিলিজ, রিলিজ, রিলিজ। আপনি এখন মুক্ত, মুক্ত, মুক্ত। আরেকবার করবেন এই প্রসেসটা। রিলিজ। এরকম প্রতিদিন প্র্যাকটিস করবেন। জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে তখনই। এরপর ছোট্ট মেয়ের গল্প। সে বিমানকে ভয় পেত। বিমান দেখলেই তার মনে হতো সে পড়ে যাবে, সে নিরাপদ নয়। কিন্তু একদিন তাকে ধীরে ধীরে বিমানের কাছে নিয়ে যাওয়া হলো। প্রথমে সে দূর থেকে দেখলো, তারপর কাছে গেল, তারপর বিমানের ভেতর বসলো, এবং অবশেষে একদিন সে আকাশে উঠলো। যে মেয়ে একসময় বিমানকে ভয় পেত, সেই মেয়েই স্বপ্ন দেখতে শুরু করলো পাইলট হওয়ার। এখানেই বইটি আমাদের আরেকটি শিক্ষা দেয়। ভয় কখনো বাস্তবতার চেয়ে বড় নয়। ভয় কখনো বাস্তবতার চেয়ে বড় নয়। ভয়কে দূর করার সবচেয়ে শক্তিশালী উপায় হলো তার মুখোমুখি হওয়া। জীবনের প্রতিটি বড় অর্জনের ওপারে কিছু না কিছু ভয় অপেক্ষা করে থাকে। কিন্তু যারা সেই ভয়কে অতিক্রম করতে পারে তারাই নতুন পৃথিবী আবিষ্কার করে। শিমোডা প্রায় বলতেন, তোমার সীমাবদ্ধতা কেবল একটি ধারণা। তোমার সীমাবদ্ধতা কেবল একটি ধারণা, একটি বিলিভনেস। যদি তুমি বিশ্বাস করো তুমি পারবে না, তাহলে তুমি পারবে না। যদি তুমি বিশ্বাস করো তুমি পারবে, তাহলে তোমার ভেতর এমন শক্তি জেগে উঠবে যা তোমাকে অবাক করে দেবে। এই পৃথিবীতে অনেক মানুষ অলৌকিক ঘটনার খোঁজ করে, কিন্তু তারা বুঝতে পারে না সবচেয়ে বড় অলৌকিকতা হলো নিজের সম্পর্কে নিজের বিশ্বাস পরিবর্তন করা। কারণ বিশ্বাস বদলালে চিন্তা বদলায়, চিন্তা বদলালে কাজ বদলায়, কাজ বদলালে জীবন বদলায়, আর সেখানেই শুরু হয় সত্যিকারের ম্যানিফেস্টেশন বা রিভার্স ল অফ অ্যাট্রাকশনের নতুন রূপান্তর।
সো নেক্সট, পর্ব 2। বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ডোনাল্ড ডোনাল্ড শিমোডা মানুষকে তাদের ভেতরের শক্তির কথা মনে করিয়ে দিচ্ছিলেন। আজ আমরা বইটির ওপর গভীরে প্রবেশ করব, কারণ এলিউশন শুধুমাত্র একটি গল্প নয়, এটি এমন একটি বই যা আমাদের শেখায় আমরা যাকে বাস্তবতা বলে মনে করি তার অনেকটাই আমাদের বিশ্বাসের তৈরি। একদিন রিচার্ড শিমোডাকে জিজ্ঞেস করলেন, তুমি যেসব কাজ করো মানুষ সেগুলোকে অলৌকিক বলে মনে করে, তুমি কি সত্যিই কোনো বিশেষ শক্তির অধিকারী? শিমোডা মৃদু হেসে বললেন, না, আমি কোনো বিশেষ মানুষ নই, আমি শুধু এমন কিছু নিয়ম বুঝেছি যা সবাই বুঝতে পারে। এই উত্তর শুনে রিচার্ড অবাক হয়ে গেলেন, কারণ মানুষ সবসময় ভাবে সফল মানুষদের মধ্যে নিশ্চয়ই কোনো গোপন শক্তি আছে, ধনী মানুষদের মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষ প্রতিভা আছে, আধ্যাত্মিক মানুষদের মধ্যে নিশ্চয়ই কোনো অলৌকিক ক্ষমতা আছে। কিন্তু শিমোডা বললেন, পার্থক্য ক্ষমতায় নয়, পার্থক্য বিশ্বাসে। যে ব্যক্তি বিশ্বাস করে সে পারবে, সে তার শক্তিকে ব্যবহার করতে শুরু করে। আর যে ব্যক্তি বিশ্বাস করে সে পারবে না, সে নিজের শক্তিকে ঘুম পাড়িয়ে রাখে। বন্ধুরা, আমাদের জীবনের বেশিরভাগ সীমাবদ্ধতা বাইরে নয়, সেগুলো ভেতরের। একটি হাতি যখন ছোট্ট থাকে তখন তাকে একটি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, যেটা প্রথমে বলেছিলাম। সে অনেক চেষ্টা করে দড়ি ছিঁড়তে পারে না। কিছুদিন পর সে বিশ্বাস করে ফেলে যে সে কখনোই মুক্ত হতে পারবে না। বড় হওয়ার পর তার শক্তি হাজার গুণ বেড়ে যায়, কিন্তু তখনও সে একই দড়ির কাছে বন্দি থাকে, কারণ তার শরীর নয়, তার বিশ্বাস বন্দি হয়ে গেছে। আমাদের জীবনেও একই ঘটনা ঘটে। অনেক মানুষ ছোটবেলায় শুনেছে, তুমি পারবে না, তুমি যথেষ্ট ভালো নও, বড় স্বপ্ন দেখো না, এটা তোমার কাজ নয়। এই কথাগুলো ধীরে ধীরে অবচেতন মনে গিয়ে জমা হয়। তারপর এক সময় মানুষ সেগুলোকে সত্য বলে ধরে নেয়, আর সেখান থেকেই শুরু হয় অদৃশ্য কারাগার। সিমোরা বলতেন, তোমার পৃথিবী তোমার চিন্তার প্রতিচ্ছবি। তুমি যদি প্রতিদিন সমস্যার দিকে তাকাও, তাহলে সমস্যা বাড়তে থাকবে। তুমি যদি প্রতিদিন সম্ভাবনার দিকে তাকাও, তাহলে সুযোগ বাড়তে থাকবে। এটি কোনো জাদু নয়, এটি মনোযোগের নিয়ম। যেদিকে মনোযোগ যায় সেদিকেই শক্তি প্রবাহিত হয়। একদিন রিচার্ড লক্ষ্য করলেন, শিমুরা কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন হন না। কেউ তাকে অপমান করলেও তিনি শান্ত থাকেন, কেউ তাকে বিশ্বাস না করলেও তিনি বিচলিত হন না। রিচার্ড জিজ্ঞাসা করলেন, তুমি এত শান্ত থাকো কিভাবে? শিমুরা উত্তর দিলেন, কারণ আমি জানি অন্য মানুষের মতামত আমার পরিচয় নয়। কারণ আমি জানি অন্য মানুষের মতামত আমার পরিচয় নয়। এই একটি বাক্যের মধ্যে অসাধারণ শক্তি লুকিয়ে আছে। আমাদের অধিকাংশ কষ্ট আসে তখন যখন আমরা নিজের মূল্য অন্য মানুষের মতামতের উপর নির্ভর করাই। কেউ প্রশংসা করলে আমরা খুশি হই, কেউ সমালোচনা করলে আমরা ভেঙে পড়ি। অর্থাৎ মানুষের সুখের রিমোট কন্ট্রোল অন্য মানুষের হাতে দিয়ে দিই। অর্থাৎ আমাদের সুখের রিমোট কন্ট্রোল অন্য মানুষের হাতে দিয়ে দিই। কিন্তু সিমোটা শেখান, সত্যিকারের স্বাধীনতা তখনই আসে যখন তুমি নিজের মূল্য নিজে নির্ধারণ করো। এরপর তিনি রিচার্ডকে একটি আশ্চর্য ধারণা বোঝালেন। তিনি বললেন, জীবন একটি সিনেমার মতো। ভাবো, তুমি একটি সিনেমা দেখতে বসেছো। সেখানে নায়ক আছে, খলনায়ক আছে, সমস্যা আছে, সংগ্রাম আছে, আনন্দ আছে, দুঃখও আছে। কিন্তু সিনেমা শেষ হওয়ার পর তুমি জানো সবই ছিল একটি গল্প। জীবনও অনেকটা তেমন। আমরা বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই, কখনো সফল হই, কখনো ব্যর্থ হই, কখনো ভালোবাসা পাই, কখনো হারিয়ে ফেলি।
কিন্তু প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু শেখানোর জন্য আসে। যখন আমরা অভিজ্ঞতাকে শত্রু হিসেবে দেখি, তখন আমরা কষ্ট পাই। আর যখন অভিজ্ঞতাকে শিক্ষক হিসেবে দেখি, তখন আমরা বেড়ে উঠি। সিমোডা বললেন, তুমি তোমার জীবনের লেখক। তুমি তোমার জীবনের লেখক। এই কথাটি শুনতে সহজ, কিন্তু এর অর্থ গভীর। যদি তুমি তোমার জীবনের লেখক হও, তাহলে নতুন অধ্যায় লেখার ক্ষমতাও তোমার আছে। তোমার অতীত তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। তোমার অতীত তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। তোমার পুরনো ভুল তোমার পরিচয় নয়। তোমার বর্তমান পরিস্থিতিও তোমার চূড়ান্ত বাস্তবতা নয়। প্রতিটি মুহূর্তে তুমি নতুন সিদ্ধান্ত নিতে পারো, নতুন বিশ্বাস গ্রহণ করতে পারো, নতুন জীবন তৈরি করতে পারো। বন্ধুরা, এই কারণে ইলিউশন বইটি এত শক্তিশালী। এটি আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় বিপ্লব বাইরের জগতে নয়, ভেতরের জগতে ঘটে। যেদিন একজন মানুষ নিজের সম্পর্কে নতুন বিশ্বাস গ্রহণ করে, সেদিন থেকেই তার নতুন জীবনের শুরু হয়। আর সিমোড়া চান প্রতিটি মানুষ সেই শক্তিকে চিনুক, কারণ তিনি জানেন মানুষ আসলে যতটা ভাবে তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। চ্যাপ্টার 3। বন্ধুরা, এই বইয়ের সবচেয়ে গভীর এবং সবচেয়ে রহস্যময় ধারণাগুলোর একটিতে প্রবেশ করব আজকে। সিমোডা বলতেন, তুমি যাকে বাস্তবতা মনে করছো তার অনেকটাই একটি এলিউশন বা মায়া। প্রথমবার এই কথাটি শুনলে অবাক লাগতে পারে, কারণ আমরা যা দেখি, শুনি এবং অনুভব করি সেটাকেই তো বাস্তব বলে মনে করি। কিন্তু একটু গভীরভাবে ভাবুন, একই ঘটনাকে দুইজন মানুষ সম্পূর্ণ ভিন্নভাবে দেখতে পারে। একজন ব্যর্থতাকে জীবনের শেষ বলে মনে করতে পারে, আরেকজন একই ব্যর্থতাকে নতুন শুরুর সুযোগ হিসেবে দেখে নিতে পারে। ঘটনা একই, কিন্তু বাস্তবতার অভিজ্ঞতা আলাদা। কেন? কারণ বাস্তবতাকে আমরা সরাসরি দেখি না, আমরা দেখি আমাদের বিশ্বাসের চশমা দিয়ে। সিমোডা বলতেন, তোমার বিশ্বাসই তোমার পৃথিবী তৈরি করে। আর মনে করুন আপনার কাছে একটি লাল চশমা আছে। আপনি লাল চশমা পরে নিলেন, সামনে দুনিয়াকে আপনি কিরকম দেখবেন? লাল দেখবেন। আবার আপনার কাছে সবুজ চশমা আছে, সবুজ চশমা পরে নিলেন, দেখলেন বাইরের দুনিয়া কেমন লাগবে? সবুজ লাগবে। তো প্রতিটি মানুষের বিলিভনেসও সেই চশমার মতোই। যার কাছে যেমন বিলিভ আছে সে সেইভাবে দুনিয়াটাকে দেখবে, নিজের লাইফটাকে দেখবে, নিজের সাকসেস বা নিজের ক্যারিয়ার সমস্ত কিছুকে সে সেইভাবে দেখবে। একজন মানুষ যদি বিশ্বাস করে পৃথিবী কঠিন, তাহলে সর্বত্র বাধা দেখতে পাবে। আর একজন যদি বিশ্বাস করে পৃথিবী সম্ভাবনায় ভরা, তাহলে সে সুযোগ দেখতে শুরু করবে। সো বন্ধুরা, এখানেই অবচেতন মনের ভূমিকা শুরু হয়। আমাদের সচেতন মন প্রতিদিন হাজার হাজার চিন্তা করে, কিন্তু অবচেতন মন সেই চিন্তাগুলোর মধ্যে যেগুলো বারবার পুনরাবৃত্ত হয়েছে সেগুলোকেই সত্য বলে গ্রহণ করে। তারপর সেই অনুযায়ী আমাদের আচরণ, সিদ্ধান্ত এবং অভিজ্ঞতা তৈরি করে। ধরুন একজন মানুষ প্রতিদিন নিজেকে বলে, আমি কখনো সফল হতে পারবো না। কিছুদিন পরে এই বাক্যটি অবচেতন মনে প্রোগ্রাম হয়ে যায়। তারপর সে যখন কোনো সুযোগ পায়, তখন তার ভেতরে অদৃশ্য ভয় কাজ করতে শুরু করে। সে পিছিয়ে যায়, সে চেষ্টা করে না, সে ঝুঁকি নেয় না, তারপর ব্যর্থ হয়। আর তখন বলে, দেখলে, আমি তো আগেই জানতাম আমি পারবো না। এভাবেই বিশ্বাস বাস্তবতাকে তৈরি করে। সিমোডা বলতেন, মানুষের সবচেয়ে বড় কারাগার হলো তার নিজের চিন্তা। একদিন রিচার্ড তাকে জিজ্ঞেস করলেন, যদি সবকিছু এত সহজ হয় তাহলে মানুষ সুখী নয় কেন? সিমোডা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, কারণ মানুষ স্বাধীনতাকে ভয় পায়। এই উত্তর শুনে রিচার্ড বিস্মিত হয়ে গেলেন। স্বাধীনতাকে আবার কে ভয় পায়? কিন্তু সিমোডা ব্যাখ্যা করলেন, যদি তুমি সত্যিই স্বীকার করো যে তুমি তোমার জীবনের স্রষ্টা, তাহলে আর কাউকে দোষ দেওয়ার সুযোগ থাকবে না। তুমি সরকারকে দোষ দিতে পারবে না, পরিস্থিতিকে দোষ দিতে পারবে না, ভাগ্যকে দোষ দিতে পারবে না। তখন তোমাকে নিজের দায়িত্ব নিজে নিজের দায়িত্ব নিতে হবে। আর অধিকাংশ মানুষ নিজের দায়িত্বের চেয়ে অজুহাতকে বেশি পছন্দ করে। কারণ দায়িত্ব মানে পরিবর্তন, আর পরিবর্তন মানে অজানার দিকে যাত্রা। বন্ধুরা,
এই বইয়ের একটি অসাধারণ শিক্ষা হলো অজানার দিকে যাত্রা মানে স্বাধীনতার দিকে যাত্রা, তাই মানুষ স্বাধীনতাকে ভয় পায়। বন্ধুরা, এই বইয়ের একটি অসাধারণ শিক্ষা হলো জীবনে যা কিছু ঘটে তার প্রতি আমাদের প্রতিক্রিয়ায় আমাদের ভবিষ্যৎ তৈরি করে। আমাদের লাইফে যা ঘটে তার প্রতিক্রিয়া, তার প্রতি আমরা কেমন রিয়াক্ট করি, সেটাই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। ঘটনা নয়, প্রতিক্রিয়া। বৃষ্টি সবার উপরেই পড়ে, কিন্তু কেউ ছাতা খোঁজে, কেউ অভিযোগ করে, কেউ বৃষ্টিতে নাচে, এবং প্রত্যেকের অভিজ্ঞতা আলাদা হয়। শিমুরা প্রায়ই বলতেন, প্রত্যেক সমস্যা একটি উপহার নিয়ে আসে। প্রথমে এই কথাটি অদ্ভুত শোনায়, কারণ যখন আমরা সমস্যার মধ্যে থাকি তখন উপহার দেখতে পাই না। কিন্তু পরে ফিরে তাকালে বুঝতে পারি অনেক কষ্টই আমাদের শক্তিশালী করেছে, অনেক ব্যর্থতাই আমাদের সঠিক পথে নিয়ে এসেছে, অনেক প্রত্যাখ্যানই আমাদের আরো বড় সুযোগের জন্য প্রস্তুত করেছে। এখানেই বইটির আরেকটি গভীর বার্তা রয়েছে। জীবন আমাদের বিরুদ্ধে কাজ করছে না, জীবন আমাদের জন্য কাজ করছে। প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু শেখানোর জন্য আসে। একদিন শিমুরা একটি ছোট্ট বই রিচার্ডের হাতে দিলেন। বইটির নাম ছিল মেসিয়াহ হ্যান্ডবুক। বইটির নাম কি? MESSIAHS, মিসিয়াস, মিসিয়াস হ্যান্ডবুক। এই বইতে একটি অসাধারণ লাইন লেখা ছিল। কি? তোমার প্রয়োজনীয় শিক্ষা তখনই তোমার কাছে আসে যখন তুমি তা গ্রহণ করার জন্য প্রস্তুত হও। তোমার প্রয়োজনীয় শিক্ষা তখনই তোমার কাছে আসে যখন তুমি তা গ্রহণ করার জন্য প্রস্তুত হও। বন্ধুরা, এটি শুধু এটি শুধু বইয়ের একটি উক্তি নয়, এটি জীবনের একটি গভীর সত্য। অনেক সময় আমরা কোনো শিক্ষা বারবার শুনি, কিন্তু তা আমাদের জীবনে প্রভাব ফেলে না। তারপর একদিন একই কথা আবার শুনি, এবং হঠাৎ কিছুদিন বদলে যায়, হঠাৎ সবকিছু বদলে যায়। কেন? কারণ এবার আমরা প্রস্তুত। জ্ঞান তখনই শক্তি হয় যখন তা চেতনার অংশ হয়ে যায়। শিমুরা আরো বলতেন, তুমি যা খুঁজছো সেটাও তোমাকে খুঁজছে। যখন তুমি আন্তরিকভাবে কোনো লক্ষ্য, কোনো সত্য বা কোনো স্বপ্নের দিকে এগোতে শুরু করো, তখন যেন পুরো মহাবিশ্ব তোমার পথে দরজা খুলতে শুরু করে। মানুষ আসে, সুযোগ আসে, ধারণা আসে, পথ তৈরি হতে থাকে। এটি জাদু নয়, এটি সচেতনতার সচেত সচেতনতার পরিবর্তন। কারণ যখন তোমার মন একটি লক্ষ্যকে গ্রহণ করে, তখন সে চারপাশে সেই লক্ষ্য সম্পর্কিত সুযোগগুলো দেখতে শুরু করে, যেগুলো আগে তোমার চোখ এড়িয়ে যেত। এভাবেই বাস্তবতা বদলাতে শুরু করে। করেন কিন্তু শিমোডা সতর্কও করেন। তিনি বলেন, ভয় এবং বিশ্বাস একসাথে থাকতে পারে না। যখন ভয় নেতৃত্ব দেয় তখন সম্ভাবনা হারিয়ে যায়, আর যখন বিশ্বাস নেতৃত্ব দেয় তখন নতুন বাস্তবতা জন্ম নিতে শুরু করে। বন্ধুরা, আজকের পর্বের শেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনার জীবনে এমন কোনো বিশ্বাস আছে যা আপনাকে আটকে রেখেছে? এবং যদি সেই বিশ্বাসটি সত্য না হয়, যদি সেটি শুধুমাত্র একটি ইলিউশন হয়, হয়তো আপনার নতুন জীবনের শুরু সেই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে। চ্যাপ্টার 4। বন্ধুরা, আজ আমরা ইলিউশন বইয়ের এমন একটি অংশে প্রবেশ করব যা আপনার জীবন, সম্পর্ক, সুখ এবং স্বাধীনতা সম্পর্কে ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। আগের পর্বে আমরা দেখেছিলাম সিমোডার রহস্যময় বই মেসিয়াস হ্যান্ডবুক। এই বইটি সাধারণ কোনো বই নয়। যখন রিচার্ড কোনো প্রশ্ন করতেন, তিনি বইটির একটি পৃষ্ঠা খুলতেন, আর আশ্চর্যজনকভাবে সেখানে এমন একটি উত্তর পেতেন যা তার প্রশ্নের সঙ্গে মিল খেয়ে যেত। প্রথমে এটি অলৌকিক মনে হতে পারে, কিন্তু শিমুরা ব্যাখ্যা করলেন, উত্তর বইয়ের মধ্যে নেই, উত্তর তোমার মধ্যেই আছে। বইটি শুধু তোমাকে তা দেখতে সাহায্য করে। বন্ধুরা, আমরা প্রায় জীবনের সব উত্তর বাইরে খোঁজার চেষ্টা করি, খোঁজাখুঁজি করি। কেউ বইয়ের মধ্যে খোঁজে, কেউ শিক্ষকের মধ্যে খোঁজে, কেউ ধর্মের মধ্যে খোঁজে, কেউ সমাজের মধ্যে খোঁজে। কিন্তু সত্য হলো, সকল জ্ঞান শেষ পর্যন্ত আমাদের নিজের চেতনার মধ্যে এসে মিলিত হয়। একদিন রিচার্ড বইটি খুললেন। সেখানে লেখা ছিল,
তোমার একমাত্র বাধ্যবাধকতা হলো নিজের প্রতি সত্য থাকা। এই একটি বাক্য পুরো জীবন বদলে দিতে পারে। কারণ অধিকাংশ মানুষ নিজের স্বপ্ন নয়, অন্যের প্রত্যাশা অনুযায়ী জীবন কাটায়। তারা এমন চাকরি করে যা তারা ভালোবাসে না, এমন সম্পর্ক ধরে রাখে যা তাদের সুখী করে না, এমন জীবনযাপন করে যা তাদের হৃদয়ের সঙ্গে মেলে না, শুধু এই ভয়ে যে মানুষ কি বলবে। সবসে বড় রোগ ক্যা কহেগা লোক। সো সিমোড়া বলতেন, যে মুহূর্তে তুমি নিজের সত্যকে অস্বীকার করো, সেই মুহূর্তে তুমি নিজের শক্তিকে হারাতে শুরু করো। এরপর তিনি জীবনের আরেকটি অসাধারণ ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, জীবন একটি খেলা। রিচার্ড অবাক হয়ে জিজ্ঞেস করলেন, খেলা? জীবন কি এতটাই সহজ? সিমোরা হাসলেন, তারপর বললেন, যখন তুমি একটি খেলা খেলো, তখন তুমি জানো সেখানে জয় আছে, পরাজয় আছে, চ্যালেঞ্জও আছে। কিন্তু তুমি খেলাটা উপভোগ করো, কারণ তুমি জানো এটি একটি খেলা। কিন্তু জীবনে আমরা ভুলে যাই যে প্রতিটি অভিজ্ঞতা আমাদের শেখানোর জন্য এসেছে। আমরা প্রতিটি ব্যর্থতাকে ব্যক্তিগত অপমান মনে করি, প্রতিটি সমস্যাকে অভিশাপ মনে করি, এবং সেই কারণেই আমরা কষ্ট পাই। ফ্রেন্ডস, যদি আমরা জীবনকে শেখার একটি খেলা হিসেবে দেখতে পারি, তাহলে ব্যর্থতাও শিক্ষক হয়ে ওঠে, ভুলও অভিজ্ঞতা হয়ে ওঠে, আর প্রতিটি দিন একটি নতুন সুযোগ হয়ে ওঠে। একদিন রিচার্ড সিমোড়াকে জিজ্ঞেস করলেন, সুখের রহস্য কি? সিমোড়া কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, সুখ কোনো গন্তব্য নয়, সুখ একটি সিদ্ধান্ত। এই কথাটি শুনে রিচার্ড গভীরভাবে চিন্তা করতে লাগলেন। আমরা প্রায় ভাবি, যখন আমি ধনী হব তখন সুখী হব, যখন আমি সফল হব তখন সুখী হব, যখন আমি সঠিক মানুষটিকে পাবো তখন সুখী হব। কিন্তু সিমোড়া শেখান, যদি তুমি আজ সুখী হতে না পারো, তাহলে ভবিষ্যতেও সুখী হতে পারবে না। কারণ সুখ বাইরের কোনো ঘটনার ফল নয়, এটি ভেতরের একটি অবস্থা। এরপর বইটি ভালোবাসা সম্পর্কে একটি গভীর শিক্ষা দেয়। কি সে শিক্ষা? সিমোডা বলেন, ভালোবাসা মানে অধিকার নয়। আমরা প্রায় মনে করি, যাকে ভালোবাসি তাকে নিয়ন্ত্রণ করার অধিকার আমার আছে বা আমাদের আছে। আমরা চাই যে আমাদের মতো ভাবুক, আমরা চাই সে আমাদের মতো ভাবুক, আমাদের মতো চলুক, আমাদের প্রত্যাশা পূরণ করুক। আপনি যদি হাজবেন্ড ওয়াইফ হন, তাহলে আপনি হাজবেন্ড হিসেবে স্ত্রীকে আপনি খুব ভালোবাসেন, তাহলে আপনি চাইবেন ও আমার মতো চলুক, আমার কথা ভাবুক। হ্যাঁ, মানে এভাবে আমরা ভাবি প্রত্যেকে। কিন্তু দেখুন, এখানে বলছে না, এটা ভুল। কিন্তু এটি ভালোবাসা নয়, এটি ভয়। কারণ সত্যিকারের ভালোবাসা স্বাধীনতা দেয়। সত্যিকারের ভালোবাসা বলে, আমি তোমাকে তোমার মতো থাকতে দিচ্ছি। সিমোরা বলতেন, যদি তুমি কাউকে সত্যি ভালোবাসো, তাহলে তাকে উড়তে শেখাও, খাঁচায় বন্দি করে রেখো না। বন্ধুরা, এই শিক্ষাটি, মনে করুন কিছু আপনি পাখি কিনে নিয়ে এলেন, খাঁচায় বন্দি রাখলেন, তারপর আপনি একদিন আবিষ্কার করলেন যে ও কষ্ট পাচ্ছে। ও যদি বনে ওর নিজের লাইফস্টাইলে থাকতে পারতো, ও সব থেকে খুশি হতো, আমাকে ভালোবাসতো। কিন্তু আমি জোর করে ওকে খাঁচায় বন্দি করে রেখেছি। এই কনসিয়াসনেস, এই চিন্তা চেতনা যেদিন আপনার মধ্যে উদয় হলো, আপনি সেদিন খাঁচা থেকে খুলে পাখিটাকে বার করে উড়ান দিলেন, তাকে উড়িয়ে দিলেন, এবং পাখিটা আনন্দের স্বরে উড়ে চলে গেল। সে মুক্ত জীবন একটা পেল। তো এরকমই আমরা যাকে সত্যিকারের ভালোবাসি তাকে উড়তে দিতে হবে, তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে, তাকে কন্ট্রোল করা যাবে না, তার উপরে সবকিছু চাপিয়ে দেওয়া যাবে না। হুম। বন্ধুরা, এই শিক্ষাটি শুধু সম্পর্কের জন্য নয়, এটি সন্তান, পরিবার, বন্ধু এবং নিজের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা অনেক সময় নিজেরা আমরা অনেক সময় নিজেদেরকেও বন্দি করে রাখি। আমি যদি নিজেকে নিজে ভালোবাসি, সেলফ লাভ প্র্যাকটিস করি, তাহলে আমাকে আমার মন যা চাইবে সেটা আমাকে করতে দিতে হবে।
কিন্তু আমরা কি করি, পুরনো পরিচয়, পুরনো ব্যর্থতা, পুরনো গল্প এইসবের মধ্যেই আটকে রাখি নিজেকে। কিন্তু স্বাধীনতা শুরু হয় যখন আমরা নিজেদের নতুন ভাবে দেখতে শিখি। স্বাধীনতা শুরু হয় যখন আমরা নিজেকে নতুন ভাবে দেখতে শিখি, তার পার্সন হিসেবে নিজেকে দেখতে হবে। একদিন সিমোনা রিচার্ডকে বললেন, তুমি যা শেখাতে চাও প্রথমে নিজে তা শিখো। এই বাক্যটি বইয়ের অন্যতম শক্তিশালী শিক্ষা। যদি তুমি ভালোবাসা শেখাতে চাও প্রথমে নিজে ভালোবাসতে শেখো। যদি তুমি সাহস শেখাতে চাও প্রথমে নিজে সাহসী হও। যদি তুমি স্বাধীনতা শেখাতে চাও প্রথমে নিজেকে মুক্ত করো। কারণ পৃথিবী আমাদের কথা ভেবে আমাদের কথা থেকে কম কারণ পৃথিবী আমাদের কথা থেকে কম কারণ পৃথিবী আমাদের কথা থেকে কম আমাদের উদাহরণ থেকে বেশি শেখে। পৃথিবীর মানুষ আর কি, পৃথিবী বলতে পৃথিবীর মানুষ আমাদের কথা থেকে কম আমাদের উদাহরণ, মানে আমাকে দেখে পৃথিবীর লোক শেখে। দিনের শেষে, তো আমি যে লেকচার দেবো নিজেও মানি না, তাহলে সে কথা কেউ শিখবে না। দিনের শেষে সিমোডা এবং রিচার্ড একটি মাঠে বসে সূর্যাস্ত দেখছিলেন। আকাশ ধীরে ধীরে সোনালী থেকে লাল হয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে সিমোডা বললেন, জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলোকে জোর করে পাওয়া যায় না। ভালোবাসা, শান্তি, আনন্দ, অনুপ্রেরণা এসব তখনই আসে যখন আমরা গ্রহণ করার জন্য প্রস্তুত হই। বন্ধুরা, হয়তো এটাই জীবনের সবচেয়ে বড় রহস্য। আমরা যত বেশি নিয়ন্ত্রণ করতে চাই তত বেশি কষ্ট পাই, আর যত বেশি বিশ্বাস করতে শিখি তত বেশি শান্তি পাই। আজকের পর্ব শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনি কি এমন কোনো স্বপ্ন, সম্পর্ক বা পরিচয় আঁকড়ে ধরে আছেন যা আপনাকে আর এগোতে দিচ্ছে না? হয়তো সেটিকে মুক্ত করে দেওয়ার সময় এসে গেছে। কারণ অনেক সময় পাওয়ার প্রথম ধাপ ছেড়ে দেওয়াই পাওয়ার প্রথম ধাপ। চোখ বন্ধ করুন, শ্বাস নেন আর ছেড়ে দেন সেই বিশ্বাস, সেই ভয়। এখন আপনি মুক্ত। আমরা এরপরে পড়বো চ্যাপ্টার 5। বন্ধুরা, আজ আমরা ইলিউশন বইয়ের সবচেয়ে গভীর, সবচেয়ে দার্শনিক এবং সবচেয়ে রূপান্তরমূলক অংশে প্রবেশ করব। এই অংশে সিমোডা এমন একটি বিষয় নিয়ে কথা বলেন যা মানব জাতি হাজার হাজার বছর ধরে জানতে চেয়েছে। সেটি হলো, আমরা আসলে কে? আমরা কি শুধুই এই শরীর? আমরা কি শুধুই একটি নাম, একটি পেশা, একটি পরিচয়, নাকি এর চেয়েও অনেক বড় কিছু? একদিন সন্ধ্যাবেলা রিচার্ড এবং সিমোরা একটি নির্জন মাঠে বসেছিলেন। চারিদিকে নীরবতা, আকাশে অসংখ্য তারা জ্বলছে। রিচার্ড হঠাৎ সিমোরাকে জিজ্ঞেস করলেন, মানুষ মৃত্যুকে এত ভয় পায় কেন? সিমোরা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপরে ধীরে ধীরে বললেন, কারণ মানুষ নিজেকে শরীর বলে মনে করে। বন্ধুরা, এই উত্তরটি খুব সাধারণ মনে হলেও এর ভেতরে রয়েছে গভীর আধ্যাত্মিক সত্য। সিমোরা বললেন, যদি তুমি নিজেকে শুধুমাত্র শরীর মনে করো তাহলে মৃত্যুই হবে তোমার সবচেয়ে বড় ভয়। কারণ শরীর একদিন শেষ হয়ে যাবে। কিন্তু যদি তুমি বুঝতে পারো যে তুমি শুধুমাত্র শরীর নও, তাহলে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তিনি একটি সুন্দর উদাহরণ দিলেন। ধরো, একজন অভিনেতা একটি সিনেমায় অভিনয় করছেন। সিনেম- সিনেমায় তার একটি চরিত্র আছে, একটি নাম আছে, একটি গল্প আছে। কিন্তু সিনেমা শেষ হওয়ার পর কি অভিনেতা শেষ হয়ে যায়? না, শুধু চরিত্রটির সমাপ্তি ঘটে, তো অভিনেতা থেকে যায়। সিমোরা বললেন, জীবনও অনেকটা তেমন। আমরা পৃথিবীতে একটি চরিত্র পালন করতে এসেছি। আমাদের একটি নাম আছে, একটি পরিচয় আছে, পরিবার আছে, গল্প আছে, কিন্তু আমাদের প্রকৃত সত্তা এই গল্পের চেয়ে অনেক বড়। এই কথাগুলো শুনে রিচার্ড গভীর চিন্তায় ডুবে গেলেন। কারণ ছোটবেলা থেকে আমরা শিখেছি, আমরা আমাদের নাম, আমরা আমাদের শরীর, আমরা আমাদের পেশা, আমরা আমাদের সামাজিক পরিচয়। কিন্তু যদি এগুলোই সব না হয়, যদি আমাদের ভেতরে এমন একটি চেতনা থাকে যা জন্মের আগেও ছিল এবং মৃত্যুর পরেও থাকবে, সিমোনা বলতেন, তুমি সীমাবদ্ধ নও, তুমি অসীম সম্ভাবনার প্রকাশ। বন্ধুরা, এই শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। যখন তুমি নিজেকে সীমাবদ্ধ মনে করো তখন তুমি ছোট্ট স্বপ্ন দেখো, কিন্তু সিদ্ধান্ত নাও না।
তুমি ছোট স্বপ্ন দেখো, ছোট সিদ্ধান্ত নাও, ছোট জীবন বেছে নাও। কিন্তু যখন তুমি উপলব্ধি করো যে তোমার ভিতরে অসীম সম্ভাবনা আছে, তখন তুমি নতুন ভাবে বাঁচতে শুরু করো। একদিন রিচার্ড সিমোডাকে জিজ্ঞেস করলেন, তাহলে জীবনের উদ্দেশ্য কি? সিমোডা হাসলেন, তারপর বললেন, শেখা, লার্নিং। রিচার্ড আবার জিজ্ঞেস করলেন, শুধু শেখা? সিমোডা বললেন, হ্যাঁ, অভিজ্ঞতার মাধ্যমে শেখা। তিনি ব্যাখ্যা করলেন যে প্রতিটি মানুষ পৃথিবীতে আসে কিছু অভিজ্ঞতা অর্জনের জন্য। কেউ ভালোবাসা শেখে, কেউ সাহস শেখে, কেউ ক্ষমা শেখে, কেউ আত্মবিশ্বাস শেখে, কেউ স্বাধীনতা শেখে। আর প্রতিটি অভিজ্ঞতা আমাদের আত্মার বিকাশে সাহায্য করে। তখন রিচার্ড বুঝতে শুরু করলেন, জীবনের প্রতিটি ঘটনাই অর্থপূর্ণ। কিছুই এলোমেলো নয়, কিছুই অর্থহীন নয়। যে মানুষটি তোমাকে কষ্ট দিয়েছে, সেও হয়তো তোমাকে একটি শিক্ষা দিতে এসেছে। যে ব্যর্থতাটি তোমাকে কাঁদিয়েছে, সেটিও হয়তো তোমাকে শক্তিশালী করার জন্য এসেছে। যে স্বপ্নটি ভেঙে গেছে, সেটিও হয়তো তোমাকে আরো বড় কিছুর দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। সিমোডা বললেন, বিশ্ব ব্রহ্মাণ্ড ভুল করে না। আমরা অনেক সময় পুরো ছবিটি দেখতে পাই না, তাই কিছু ঘটনাকে অন্যায় মনে হয়। কিন্তু পরে ফিরে তাকালে বুঝি সেই ঘটনাই আমাদের নতুন পথে নিয়ে গেছে। তো এরপর সিমোডা মৃত্যুর বিষয়ে আরেকটি অসাধারণ কথা বললেন। তিনি বললেন, মৃত্যু হলো একটি দরজা, শেষ নয়। বন্ধুরা, এটি বিশ্বাসের বিষয় হতে পারে, কিন্তু বইটির মূল বক্তব্য হলো, ভয়ের চেয়ে বড় হলো চেতনা, শরীরের চেয়ে বড় হলো আত্মসচেতন আত্মসচেতনতা, এবং সীমাবদ্ধতার সবচেয়ে বড় হলো সম্ভাবনা। সিমোরা চাইতেন মানুষ মৃত্যুকে নয়, জীবনকে বুঝুক। কারণ অধিকাংশ মানুষ বেঁচে থাকলেও সত্যিকার অর্থে বাঁচে না। তারা ভয়ের মধ্যে বাঁচে, সন্দেহের মধ্যে বাঁচে, অন্যের মতামতের মধ্যে বাঁচে। আর সেই কারণেই তারা নিজের প্রকৃত শক্তিকে কখনো চিনতে পারে না। একদিন সিমোরা আকাশের দিকে তাকিয়ে বললেন, তোমার সামনে দুটি পথ আছে, একটি পথ হলো ভয়, আর একটি পথ হলো ভালোবাসা। প্রতিটি সিদ্ধান্তে তুমি এই দুই পথে একটিকে বেছে নিচ্ছ। যখন তুমি ভয় থেকে সিদ্ধান্ত নাও, তখন সংকোচন ঘটে। যখন তুমি ভালোবাসা থেকে সিদ্ধান্ত নাও, তখন প্রসারণ ঘটে। যখন তুমি ভয় থেকে কাজ করো, তখন জীবন ছোট লাগে। যখন তুমি ভালোবাসা থেকে কাজ করো, তখন জীবন বিস্তৃত হতে শুরু করে। বন্ধুরা, এটাই এলিউশনস বইয়ের সবচেয়ে বড় শিক্ষা। তুমি তোমার ভয়ের চেয়েও বড়, তুমি তোমার অতীতের চেয়েও বড়, তুমি তোমার বর্তমান পরিস্থিতির চেয়েও বড়। তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা এখনো সম্পূর্ণভাবে জাগ্রত হয়নি। আর জীবনের উদ্দেশ্য হলো সেই শক্তিকে আবিষ্কার করা। আজকের পর্ব শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই। যদি সত্যি তোমার কোনো সীমাবদ্ধতা না থাকতো, যদি সত্যি ভয়ের কোনো অস্তিত্ব না থাকতো, তাহলে তুমি তোমার জীবন কিভাবে বাঁচতে? সেই উত্তরই তোমার আত্মার প্রকৃত আহ্বান। চ্যাপ্টার 6। বন্ধুরা, আজ আমরা পৌঁছে গেছি ইলিউশন বইয়ের শেষ এবং সবচেয়ে আবেগপূর্ণ অধ্যায়ে। এতক্ষণ আমরা ডোনাল্ড সিমোডার কাছ থেকে শিখেছি কিভাবে বিশ্বাস বাস্তবতাকে প্রভাবিত করে, কিভাবে ভয় আমাদের সীমাবদ্ধ করে, কিভাবে আমরা নিজের জীবনের স্রষ্টা, কিভাবে ভালোবাসার স্বাধীনতা দেয়, এবং কিভাবে আমরা শুধুমাত্র একটি শরীর নয়, বরং অসীম চেতনার প্রকাশ। কিন্তু এখন গল্পটি এমন একটি মোড় নিতে চলেছে যা রিচার্ডের জীবনকে চিরতরে বদলে দেবে। বিদায়ের সময় একদিন রিচার্ড লক্ষ্য করলেন, সিমোরা আগের মতো নেই। তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি, এক ধরনের পূর্ণতার অনুভূতি। মনে হচ্ছিল তিনি যেন তার কাজ শেষ করে ফেলেছেন। রিচার্ড বুঝতে পারছিলেন না কেন এমন অনুভূতি হচ্ছে, কিন্তু সিমোরা জানতেন। তিনি জানতেন তার যাত্রার পরবর্তী অধ্যায় শুরু হতে যাচ্ছে। তিনি রিচার্ডকে বললেন, একজন শিক্ষক চিরকাল ছাত্রের পাশে থাকে না, এক সময় ছাত্রকে নিজের পায়ে দাঁড়াতে হয়। এই কথাটি শুনে রিচার্ডের মন ভারী হয়ে গেল। কারণ তিনি শুধু একজন বন্ধুকেই হারাতে যাচ্ছিলেন না, তিনি হারাতে যাচ্ছিলেন এমন একজন মানুষকে যিনি তার চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছিলেন। সবচেয়ে বড় শিক্ষা। রিচার্ড সিমোনাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছ থেকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন শিক্ষা নিতে যাব?
শিমুরা কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, সবকিছুই সম্ভব। বন্ধুরা, এই তিনটি শব্দ শুনতে সহজ, কিন্তু এর গভীর অসীম। এটি গভীর এবং অসীম। আমাদের সমাজ ছোটবেলা থেকে শেখায় কি, এটা সম্ভব নয়, ওটা সম্ভব নয়, এটা তোমার জন্য নয়, ওটা তোমার জন্য নয়, এটুকুই স্বপ্ন দেখো, এর বেশি নয়। কিন্তু শিমুরা বলতেন, অসম্ভব বলে কিছু নেই। যেটিকে আজ অসম্ভব মনে হচ্ছে, সেটি হয়তো আগামীকালের বাস্তবতা। একসময় মানুষ বিশ্বাস করত মানুষ আকাশে উঠতে পারে না। আজ বিমান পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষকে নিয়ে যাচ্ছে। একসময় মানুষ বিশ্বাস করত একটি ছোট্ট যন্ত্র দিয়ে পৃথিবীর যে কোনো মানুষের সঙ্গে কথা বলা অসম্ভব। আজ সেটি আমাদের দৈনন্দিন বাস্তবতা, মানে মোবাইল ফোন। অসম্ভব প্রায় কেবল অজানা সম্ভাবনার আরেকটি নাম, সীমাবদ্ধতার মায়া। সিমোটা বলতেন, সীমাবদ্ধতা একটি অভ্যাস। মানুষ বারবার একটি ধারণা বিশ্বাস করতে করতে সেটিকে সত্য বলে ধরে নেয়। তারপর সে বিশ্বাসের চারপাশে নিজের জীবন তৈরি করে। কিন্তু বাস্তবে অনেক সীমাবদ্ধতাই কেবল মানসিক। তিনি একটি বিখ্যাত কথা বলেছিলেন, তর্ক করো তোমার সীমাবদ্ধতার পক্ষে, আর সেগুলো তোমারই থাকবে। বন্ধুরা, এই বাক্যটি জীবনের অনেক ক্ষেত্রে সত্য। যদি তুমি প্রতিদিন বলো, আমি পারি না, আমার আমার সময় নেই, আমার সুযোগ নেই, আমার ভাগ্য খারাপ, তাহলে তোমার মন সেই কথাগুলোকে সত্য বলে মেনে নেবে। কিন্তু যেদিন তুমি প্রশ্ন করবে, যদি আমি পারতাম, যদি একটা পথ থাকতো, যদি আমি নতুন ভাবে শুরু করতাম, সেদিন থেকেই নতুন সম্ভাবনার দরজা খুলতে শুরু করবে। শিক্ষক কখনো হারিয়ে যায় না। গল্পের শেষ দিকে সিমোরা রিচার্ডকে বুঝিয়ে দেন, সত্যিকারের শিক্ষক বাইরের কেউ নয়, সত্যিকারের শিক্ষক আমাদের ভেতরেই আছে। বাইরের শিক্ষক শুধু সেই ভেতরের কণ্ঠস্বরকে জাগিয়ে তোলেন। তিনি বলেন, তুমি আমার কাছ থেকে কিছু পাওনি, তুমি কেবল নিজের ভেতরের জ্ঞানকে চিনতে শিখেছো। এই উপলব্ধি রিচার্ডকে গভীরভাবে নাড়া দিল, কারণ তিনি বুঝতে পারলেন যে উত্তরগুলো তিনি খুঁজছিলেন সেগুলো সবসময় তার ভেতরে ছিল। জীবনের চূড়ান্ত রহস্য, সিমোরা বলতেন, জীবনের উদ্দেশ্য নিখুঁত হওয়া নয়, জীবনের উদ্দেশ্য হলো জেগে ওঠা। জেগে ওঠা মানে নিজের প্রকৃত শক্তিকে চিনতে পারা, নিজের ভয়কে বুঝতে পারা, নিজের সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে প্রশ্ন করতে পারা এবং উপলব্ধি করা আপনি পরিস্থিতির শিকার নন, আপনি একজন সচেতন স্রষ্টা। রিচার্ডের উপলব্ধি, গল্পের সেই থেকে রিচার্ড বুঝতে পারেন সিমোরা তাকে কোনো অলৌকিক ক্ষমতাতে শেখাননি, তিনি তাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি শিখিয়েছিলেন, একটি নতুন ভাবে বাঁচার উপায় শিখেছিলেন। তিনি শিখেছিলেন, জীবনকে ভয় নয়, কৌতূহল দিয়ে দেখো, ব্যর্থতাকে অভিশাপ নয়, শিক্ষা হিসেবে দেখো, মানুষকে শত্রু নয়, সহযাত্রী হিসেবে দেখো, এবং জীবনকে এবং নিজেকে সীমাবদ্ধ নয়, অসীম সম্ভাবনার উৎসে ফিরে হিসেবে দেখো, অসীম সম্ভাবনার উৎস হিসেবে দেখো। ইলুশন বইয়ের এই 10টি জীবন পরিবর্তনকারী শিক্ষা: এক, আপনি আপনার জীবনের স্রষ্টা। দুই, আপনার বিশ্বাস আপনার বাস্তবতাকে প্রভাবিত করে। তিন, ভয় ছেড়ে দিলে নতুন সম্ভাবনা দেখা যায়। ফ্রেন্ডস, এই ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আরো ফ্রি ট্রেনিং রয়েছে। আর যদি লাইভ ট্রান্সফরমেশন চান, ওয়ান টু ওয়ান সাপোর্ট চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চার, অন্যের অনুমোদন ছাড়াও আপনি মূল্যবান। ভালোবাসা মানে স্বাধীনতা। ছয়, প্রতিটি সমস্যার মধ্যে একটি শিক্ষা লুকিয়ে থাকে। সাত, সীমাবদ্ধতার বেশিরভাগই মানসিক। আট, আপনার ভেতরে অসীম সম্ভাবনা রয়েছে। নয়, সত্যিকারের শিক্ষক আপনার ভেতরেই আছেন। 10, সবকিছুই সম্ভব যদি আপনি বিশ্বাস করতে সাহস করেন। সমাপ্তিতে বলি, বন্ধুরা, ইলিউশন কোনো সাধারণ উপন্যাস নয়, এটি একটি আয়না, যেখানে আমরা নিজেদের সীমাবদ্ধ বিশ্বাস, ভয় এবং সম্ভাবনাকে দেখতে পাই। বইটি আমাদের মনে করিয়ে দেয়, আমরা হয়তো জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর জানি না, কিন্তু আমরা প্রশ্ন করতে পারি, আমরা শিখতে পারি, আমরা বদলাতে পারি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা আমাদের জীবনের নতুন গল্প লিখতেও পারি। হয়তো আজকের পর থেকে আপনি আপনার জীবনকে আগের মতো দেখবেন না। হয়তো আজ আপনি নিজেকে একটি নতুন প্রশ্ন করবেন, যদি আপনার যদি আমার সীমাবদ্ধতাগুলি সত্যিই কেবল একটি ইলিউশন হয়, আর সেই প্রশ্নের উত্তরই হয়তো আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের শুরু। ধন্যবাদ, ভালো থাকুন, শিখতে থাকুন এবং নিজের অসীম সম্ভাবনাকে আবিষ্কার করতে থাকুন। থ্যাংক ইউ, গুড নাইট, লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট এরকমই একটা পাওয়ারফুল অডিও বুক নিয়ে আপনাদের সামনে হাজির করবো।